integration partial fraction ক্লাস নাম্বার 2 আজকে। হ্যাঁ, আজকে আমরা আসলে যেটা শিখবো আমাদের আজকে মূলত আজকে এই চ্যাপ্টারের মেইন থিম হয়ে যাবে সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যেটা শিখতেছিলাম, যেমন আমাকে যদি একটা ম্যাথ দেওয়া হয়, আমি দেখি আসি বলতে পারেন কিনা। ধরেন এখানে 3/x² - 4 এটাকে আমি যদি আংশিক ভগ্নাংশে বিভক্ত করতে চাই কিভাবে করব? এটা কত নাম্বার? আমি যে পাঁচটা নিয়ম বলছিলাম, পাঁচটা নিয়মের মধ্যে সবচেয়ে সহজ যে নিয়মটা সেটাই তো পড়তেছে নাকি? কোন নাম্বারটাতে পড়তেছে? এক নাম্বার নিয়ম। এক নাম্বার নিয়ম যদি বলি এটাকে কিভাবে করব বলেন তো? এটাকে আগে আরেকটা লাইন করে নিলে বেটার হয় না? সেটা কি? 3/x + 2 x - 2। আমি কিন্তু হ্যাঁ, এবার আসি বলেন কি করব? a/x + 2 + b/x ওকে ফাইন। তো এই যে অঙ্কটা, এখন এখান থেকে আমাদের কি জানতে হবে? আমাদের a জানতে হবে আর কি b জানতে হবে। ভাঙা আমরা গত ক্লাসে শিখছি, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে a এবং b এর মান বের করব। আমি আপনাদেরকে একটা শর্টকাট নিয়ম শিখাবো এই কনসেপ্টের ক্ষেত্রে। শুধু এটা না, এটার ক্ষেত্রেও এটা কাজ করবে। ধরেন 3/ আমি যদি x - 2 হোল স্কয়ার ইনটু x + 2 এই ক্ষেত্রেও কাজ করতে পারে। এটা কি আমাদের ভাঙার ক্ষেত্রে নিয়ম কি আর এটা সেম হবে না? বাট আমি সলভ করার নিয়ম যেটা বলবো সেটার ক্ষেত্রে এটা তো কাজ করবে, এটা তো কাজ করবে। এই নিয়মটাকে আমরা পরিচিত জানি হচ্ছে, অনেকে এটাকে এমসিকিউ এর ক্ষেত্রে শর্টকাট হিসেবে ব্যবহার করে। তুমি সিকিউ তো ব্যবহার করতে পারবা, কেউ কাটবে না, কারণ এটা হচ্ছে এটাকে আমরা বলি কভার আপ রুল। ঠিক আছে? কভার আপ রুল দিয়ে আমরা করতে পারবো। তো আমি আগে ম্যানুয়ালি করি। যদি আমরা ম্যানুয়ালি অঙ্কটাকে সলভ করতে যাই, আমরা কি করব যে এখানে এখন এই যে এই পাশে যে রাশিটা আছে লবে, এই পুরোটাকে আমরা এর সাথে গুণ দিব, এর সাথে গুণ দিব। যদি গুণ দেই এবং এর সাথে গুণ দিই, তাহলে গুণ দিলে এই পাশে কত থাকতেছে? 3। আর এই পাশে কত আসতেছে? স্যার এটা যখন গুণ দিব x + 2 x + 2 কাটা গিয়ে a * কি আসে? x - 2। তারপরে প্লাস b * কি আসে? x + 2। আমাদের এইরকম একটা লাইন চলে আসে। ঠিক আছে? শান্ত না। তাহলে এটাকে কিভাবে আমরা করছি যে আমরা এইভাবে পার্শিয়াল ফ্র্যাকশন আকারে লেখার পরে, মানে এটাকে ভাঙার পরে এই যে এই পাশে লেফট হ্যান্ড সাইডে নিচে যেটা থাকবে এটা দিয়ে সবাইকে গুণ করব। তো এটাকে যদি গুণ করি সেম কাটাকাটি গিয়ে শুধু কি থাকবে? 3 থাকবে। এখানে গুণ করলে x + 2 তো এখানে আছেই, x + 2 x + 2 কাটা থাকতেছে কি? সেটা যেহেতু গুণ করছি তার মানে উপরে আছে, তাহলে a এর সাথে থেকে যাবে। আবার একই রকম ভাবে b এর সাথে x - 2 কাটা গিয়ে কি থাকবে? x +। এইবার যেটা করব, এইবার যেটা করতে হয়, যে কোনো একজনকে 0 বানায় আরেকজনের মান বের করতে হয়। নিয়মগুলো বোঝার চেষ্টা করো। এটা হলো খুব সহজ একটা প্রসেস। একজনকে 0 বানায় আরেকজনের মান বের করতে হয়। তো এখন ধরো আমি যদি এই অংশটাকে 0 করতে চাই, তাহলে x এর মান কত নিলে 0 হবে বলো তো? 2। x এর মান 2 নিলে, তাহলে x = 2 হলে 1 নং হতে, আচ্ছা এটাকে আমরা 1 নং দিই, এটা 2 নং হতে, 2 নং হতে এটা কি মানে টাইপ 1 বা এরকম কিছু? তোমরা টাইপ 1 বলতে কি ভাঙার এখানে আসলে সলভ করার প্রসেস হচ্ছে এই একটা প্রসেস তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটাকে একটা টাইপ আকার ধরতে পারবে, টাইপ 1। এই টাইপ 1 এ আমরা হচ্ছে এই ধরনের ছোট ছোট সহজ অঙ্কগুলো শিখব। ঠিক আছে? আমি দেখাবো কি কি অঙ্ক এখানে সলভ করা যাবে। ম্যাক্সিমাম অঙ্ক আমাদের ইন্টিগ্রেশনের টিচাররা বইয়ে যে অঙ্কগুলো দেয়, তোমাদের আমি যদি এই বইয়ের কথা বলি, এখানে 30টা অঙ্ক আছে, ম্যাক্সিমাম অঙ্ক এই এক নিয়মেই শেষ হয়ে যাবে এবং তোমাদের আসবে এই টাইপের। বাট আমরা সেটার দিকে তাকাবো না, আমরা হচ্ছে যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা জানতে হবে আমাদের। ওকে? তো আমি এখন এই টাইপ 1 এর আন্ডারে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে আমরা এইভাবে গুণ করার পরে দেখবা যে এই অঙ্কগুলো গুণ করার পরে একজনকে 0 ধরলে আরেকজন চলে আসে, আরেকজনকে 0 ধরলে অপরজন চলে আসে। মানে এখানে আমাদের অন্য কোনো কিছু করতে হয় না। আরেকটা প্রসেস আমরা যেটা করি সেটা হচ্ছে সহগ সমীকৃত নামক একটা কাজ করি। আমরা এই দুইটা প্রসেসেই কাজ করি। ঠিক আছে? একটা হচ্ছে এইভাবে একজনকে 0 বানায় আরেকজনের মান বের করা, আরেকটা হচ্ছে সহগ সমীকৃত করে সলভ করা। এখন সহগ সমীকৃতর অঙ্ক আমি দেখলাম যে বইয়ের এখানে খুব কম, বেশি নাই, তারপরও দেখা যায় কি আছে। তো এখন এটাকে একটু করি যে একজনকে 0 ধরে আরেকজনের মান বের করার যে সিস্টেমটা। তো এখানে আমাদের 3 তো 3ই থাকলো, x এর মান যদি 2 বসাই তাহলে a * 2 - 2 প্লাস b * 2 প্লাস 2। তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 3 = এটা হয়ে যাচ্ছে 0, এখানে হয়ে যাচ্ছে 4b। তাহলে অতএব b এর মান কি চলে আসতেছে?
3 ডিভাইড বাই 4। একই রকম ভাবে আমি যদি এখন যেটা করব যে স্যার b এর মান তো পেয়ে গেছি, হ্যাঁ এবার আসেন আবার কি করব 2 নং হতে, আচ্ছা 2 নং হতে হবে না, ও হ্যাঁ ঠিক আছে 2 নং, হ্যাঁ তাহলে x এর মান 2 বসাইছি, পরে আমি এটা 0 করতে পারছি, তাহলে এটাকে 0 করতে হলে কত করতে হবে -2, তাহলে x এর মান -2 বসাইলে আমাদের 3 থাকতেছে, এইখানে এটাই থাকতেছে -2 প্লাস b -2 প্লাস 2, এটা 0 হয়ে যাচ্ছে, এটা -4a হচ্ছে, তাহলে আমাদের a কি আসছে -3 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে ভাই আমাদের a ও পেয়ে গেলাম, b ও পেয়ে গেলাম। তাহলে এখন ম্যাথটা ফাইনালি কি পর্যায়ে এসে পৌঁছাইতেছে যে স্যার অতএব আমাদের 3 ডিভাইড বাই x প্লাস 2 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু, আমরা a এর মান পাইছি -3/7, তাহলে -3 ডিভাইড বাই 4 ইনটু x প্লাস 2, তারপরে প্লাস 3 ডিভাইড বাই 4 ইনটু x মাইনাস 2। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট চিহ্ন খালি ওইটা ইউজ করব। যখন এর মান জানবা না তখন সর্বসম্মত দিবা, যখন মানটা জেনে গেছো তখন এই করবে। ওকে, তাহলে এখন মুশফিক এই হলো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন আমরা সলভ করার পরে আছে। ক্লিয়ার? আমরা একটু লসাগু করলে দেখি কি অবস্থা হয়। লসাগু করলে আমাদের কি আসবে বলো তো, দেখি এটা আসে কিনা। লসাগু করলে ভাইয়াদের এখানে আসে 4, এটা x 2 x 2। এখন আমাদের 4x 2 তো আছেই, নাই কি x 2 টা, তাহলে -3x 6, রাইট কি না? আবার এখানে 4x 2 আছে, x 2 নাই, এটা কি আসে +3x আর কি আসে +6, তাহলে আমাদের এখানে আসছে 12 ডিভাইড বাই 4x 2 x 2, 3 4 12, 4 4 কাটা, তাহলে आंसर আসছে 3 ডিভাইড বাই x 2 ইনটু কি সেম আসছে। ওকে, তো আমরা এইভাবে আমাদের অঙ্কগুলোকে কি করব, ভাঙবো। তো এটা হচ্ছে কি যে একজনকে 0 ধরে আরেকজনকে মান বের করা। স্যার এগুলো কি ওই আফসারুল জামান সলভ হবে? কি অঙ্ক কি আফসারুল? না না, আমি এমনিতে দিছি একটা অঙ্ক, তোমাদেরকে শিখাচ্ছি নিয়ম, আমি এখনো কোনো অঙ্কে যাইনি। এখন মনে করে এই অঙ্কটা যদি আমাদেরকে ইন্টিগ্রেশন দিত, সাপোজ যে ইন্টিগ্রেশন, আমরা তো মেইনলি টার্গেট হচ্ছে আমাদের এটা করা, রাইট? জি স্যার। তাহলে এখন যদি ইন্টিগ্রেশন দিত, তো আমরা আগে ইন্টিগ্রেশনটা এভাবে করতাম না, আমরা সুন্দর করে এভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে এই লাইনটাতে আসতাম, আসার পরে গিয়ে সুন্দর করে এবার কি দিব 3 ডিভাইড বাই x² - 4 dx, তাহলে বারবার ইন্টিগ্রেশন মেরে আসতো তো জটিলতা আসতো, এখন আমরা দিব, সমস্যা কি দিয়ে আমরা ইজ ইকুয়াল টু এটাকে বলতে পারি কি যে স্যার -3 ডিভাইড বাই 4 ইনটু x প্লাস 2 প্লাস 3 ডিভাইড বাই 4 ইনটু x মাইনাস 2 হোল দিয়ে কি দিব dx। এখন -3/4 ধ্রুবক, এটা 1/x প্লাস 2 dx প্লাস 3/4 ধ্রুবক 1/x মাইনাস 2 dx। তোমরা সবাই নিশ্চয়ই জানো 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, মনে আছে? এটা 1/x এর ইন্টিগ্রেশন কি ln x প্লাস এইভাবে আমরা সলভ করতে হবে। তো এই যে দেখো আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু খুব ছোট, বাট আমাদের এই কনসেপ্টটুকু সলভ করে আসতে হবে। ওকে, তো আমি এখন ইন্টিগ্রেশন শিখাবো না, আমি জাস্ট তোমাদেরকে একটা অঙ্ক কমপ্লিট করে দেখালাম যে আমাদের এই চ্যাপ্টারের সিস্টেমটা কি বা কিভাবে একটা ম্যাথ সলভ করতে হয়। তো আমি আজকে যে জিনিসটার উপরে জোর দিচ্ছি, মানে আমার ক্লাস নাম্বার 2, সেটা হচ্ছে কিভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনকে ভাঙবো, সেটা আমরা গত ক্লাসে শিখছি। আজকে ভাঙার পরে যে ধ্রুবকগুলো থাকে, দ্যাট ইজ a এবং b, এটাকে আমরা কিভাবে বের করব সেভাবে বের করাটা শিখব। তো ভাই এখন আমি যে প্রসেসটা দেখাইছি সেটা কি ক্লিয়ার? সেই অঙ্কটা এবার কাভারআপ রুল দিয়ে দেখাবো। কাভারআপ রুলটা বুঝতে পারলে শর্টকাটে এমসিকিউ করা যায়। উঠান লাগবে? অনেকে তুলতেছে, ভিডিওতে আছে, বাসায় গিয়ে তুলবে, সমস্যা নেই। পজ করার দরকার নেই, পজ করলে কেন যেন মনে হয় আর্টিফিশিয়াল একটু পরে শুরু হয়। ঠাস করে একটা বাড়ি খেয়ে শুরু হয়, আমার কাছে আর্টিফিশিয়াল। ওকে, ভিডিওটা আর্টিফিশিয়াল ওখান দিয়ে একটা কি জানি ইফেক্ট লাগা দিলে। আচ্ছা, এটা আমি বাসায় করি। বাসায় আসলে কি দেখা যায় যে একটা ম্যাথ পুরোটাকে করার পরে স্টুডেন্টদেরকে একটু তুলতে দেই, এরপরে তোমার অনেক সময় একটা কোশ্চেন পুরোটা লিখতে হয়, কোশ্চেন লিখতে গিয়ে সময় যায়, অনেক সময় মানে তখন ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভিডিও বড় হলে আপলোড করতে সময় লাগে। হ্যাঁ, না আপলোডও কোনো সমস্যা না,
তো ভিডিওটা বড় হয়ে গেলে দেখা যায় যে শেখার মতো জিনিস আছে আধা ঘন্টার, কিন্তু ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে 2.5 ঘন্টা। এরকম ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এই কোশ্চেন গুলো লেখার সময় আমি পজ করে দিই। দেখা যায় যে একটা কোর্স ম্যাথস শিখাইলাম, সবাইকে তুলতে দিলাম, তারপর পজ করে দিলাম, আমি কোশ্চেনটা লিখি। এটা ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের আর আহামরি কি বড় কোশ্চেন না। ওকে, বাসার বোর্ডটাও ছোট, এটা আরেকটা সমস্যা। এনে ক্লাস দেবেন। এখানে নিতে পারলে ভালোই, এসিটিএস ছিল। আচ্ছা মুছে দেই এগুলো, হ্যাঁ। ওকে, এখন এই অঙ্কটাকেই দেখো খুব অল্প সময়ের মধ্যে সলভ করতেছি। মানে অল্প সময়ের মধ্যে বলতে কভার আপ রুল নিয়মটাকে শিখে। কভার আপ রুল এই প্রসেসটা আমাদের নিয়ম 1 নিয়ম 2 এগুলা এই দুইটার ক্ষেত্রে কার্যকর। ঠিক আছে, আমাদের সহগ সমীকৃতটা আমি যেটা দেখি বা আমার যেটা সহগ সমীকৃত তো আমরা সবগুলোতেই করতে পারি, চাইলেই সবগুলো অঙ্কেতেই সহগ সমীকৃত দিয়ে অঙ্ক করা যায়। কিন্তু দরকার কি, সহজ পদ্ধতিতে গেলে কঠিনে যাব। তো তোমার সহগ সমীকৃতটা করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে কি হলো যে ওই যে x এর পাওয়ারটা যখন 1 না থেকে 1 এর অধিক হয়ে যায়, ওই মুহূর্তে গিয়ে আমাদের সহগ সমীকৃতের পার্টটাকে নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো যাই হোক আমি আজকে ওই ধরনের অঙ্ক নিয়ে কাজ করব। দেখো এই অঙ্কটা মানে কিন্তু এটা তো চোখের দেখে আমরা এখন পারবো, সবাই পারবো, কি মুশফিক পারবো না? পারবো। এখন কভার আপ রুলের প্রসেসটা সেটা হচ্ছে যে ধরো তুমি এইখানে এই মানটাকে 0 করতে চাচ্ছ। ধরে নাও একজনকে 0 ধরলাম, তো ও যদি 0 হয়, মানে তোমরা তো অলরেডি জানো এটাকে যদি আমি 0 নিই তাহলে x এর মান কি আসছে? -2। তাহলে ওকে আমি যাকে 0 ধরছি সে মনে করো মনে মনে বাদ, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে মনে মনে ও বাদ। তুমি ওকে 0 ধরছিলা তাই ওকে এখন বাদ দিয়ে দিছো। ওর যে মানটা পাইছো ওর কাছ থেকে সেটা এখানে বসাও। তাহলে এইখানে -x x এর জায়গায় -2 বসালে -4, তার মানে জিনিসটা আসছে কি 3 ডিভাইড বাই -4। একটু আগে কি এর মান এটি আসছিল না? শেষ। এইভাবে টেকনিক খাটা আমরা করে ফেলতে পারবো। একই প্রক্রিয়ায় স্যার না, এবার আমি ওকে ঠিক রাখবো, ওকে 0 বানাবো। তাহলে ওকে যদি 0 বানাও তাহলে x - 2 = 0 বা x এর মান কত আসছে 2। তাহলে ওকে 0 বানাচ্ছ মানে ও মনে মনে এখন নাই। ও যদি মনে মনে না থাকে, যার কথা বলতেছি সে কিন্তু b এর নিচেরটা, তাই না? তাহলে এবার আমি যদি x এর মান বসাই 2 + 2 মানে 4, 3 ডিভাইড বাই 4, b এর মান কি আসছে 3 ডিভাইড বাই 4, মানে এভাবে আমরা করতে পারবো। বুঝতে পারছি? তাহলে এই ধরনের কনসেপ্ট আমরা, তাহলে দেখো তোমার যদি এই অঙ্কটা এমসিকিউ তে আসে তাহলে কিন্তু ওই যে করে দেখাইছি এই পার্টটা কিন্তু লাগতেছে না, তুমি ডিরেক্ট এমসিকিউ তে সুন্দর করে ফেলতে পারতেছো। আর তোমরা যদি কভার আপ রুল নিয়ম ব্যবহার করে তোমরা স্যার আমি কি রিটেনও এটা করতে পারবো কিনা, হ্যাঁ তুমি করতে পারবে। আমি এটা অস্বীকার করি না যে করতে পারবা না, অনেক বইয়ে স্যাররাও এই প্রসেসকে ব্যবহার করে সলভ করছে, যেমন অসীম কুমারও আছে। তো করলে যে খুব একটা প্রবলেম হবে তা না, আর না করে আমি বলি যে তোমরা ডিটেইলস দেখাইলে মনে হয় ভালো হয় রিটেনে, বাট এমসিকিউ প্রসেসটা মাথায় রাখতে হবে। তো প্রসেসটা কি মাথায় থাকবে যে যার মান বের করবা তার নিচেরটাকে 0 ধরবা, 0 ধরে x এর যে মান পাবা সেই মানটাকে এখানে বসাইলে ওইটাকে বাদ দিয়ে ওকে বাদ দিয়ে মানটাকে বসাইলে যেটা পাবা সেটাই হচ্ছে a এর মান। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের অঙ্ককে সলভ করতে হয়, মনে থাকবে? আচ্ছা, তো কভার আপ রুল নিয়মটা যদি আমরা, মুশফিক বুঝছো? জি স্যার। তুমি বুঝছো? শান্ত না? আচ্ছা ঠিক আছে। তো এখন মনে করো স্যার আপনি এই অঙ্কটা তো আমাদেরকে দেখাইলেন, যে নিয়মটা আমি টাইপ 1 বলতে যেটাকে বোঝাচ্ছি যে একজনকে 0 করে আরেকজন। ধরেন আরেকটা অঙ্ক আমি যদি এখন দেখাই, কি রকম অঙ্ক দেখাবো? মনে করো 2x ডিভাইড বাই x + 2 আরেকটা হচ্ছে x - 2 হোল স্কয়ার। মনে করতেছে নিশ্চয়ই এটা নিয়ম নাম্বার 2। তো আমাদের এই জায়গাটাতে এখন যদি আমরা আসি তাহলে আমরা কিভাবে করব এটা? 2x ডিভাইড বাই x + 2 x - 2 সর্বসম দিয়ে কি লিখবো আসি বলেন? স্যার a বাই x + 2। ওকে, তারপর b বাই x - 2 ওকে প্লাস c বাই x - 2 হোল স্কয়ার। গুড, সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা একটা জিনিস এখানে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই দুইটা কিন্তু আমি এইটার x এর মান জানি, এটার x এর মান জানি, এটাও কিন্তু x 2 নিলে 0 হয়ে যাবে, এটাও কিন্তু x 2 নিলে 0 হয়ে যাবে। তো অঙ্কটা কিন্তু দেখতে কঠিন মনে হলো, সহজ সলভ করা কিন্তু খুব একটা কঠিন না। তো এখন আমরা কি বলছি যে নরমালি অঙ্ক করার জন্য মানে রিটেনের জন্য যদি করি তাহলে কি করব? সবাইকে নিচের এই অংশটা দ্বারা
ভাগ করব, মনে আছে? যদি করি তাহলে কি থাকে এখানে? শুধু 2x। আর এই পাশে কি থাকতেছে? a into x minus 2 whole square, b into x plus 2 into x minus 2। 2x এর যে ইকুইভ্যালেন্ট দিবেন, সরি, 2x এর পরে যে ইকুইভ্যালেন্ট দিবেন। আচ্ছা, a আর b তো আমরা জানি না, অজানা তো। তারপরে এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা জন্য তোমার অঙ্ক ওভাবে কাটবে না। x plus, ওকে। তো এখন আমরা এইখানে যদি একটু লক্ষ্য করি, আমাদের টার্গেট কিন্তু ছিল এক পক্ষকে 0 বানায় আরেক পক্ষকে বের করে আনা। তা আমি যদি a কে 0 আনতে চাই তাহলে x এর মান কত নিতে হবে? 2। যদি 2 নেই ও 0 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে কিন্তু a ও 0 হয়ে যাচ্ছে। পাচ্ছি কার মান? c এর মান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এভাবে কাজটা করে ফেলি। x 2 নিয়ে এটা 1, এটা দিচ্ছি তো 2 হতে আমরা কি পাচ্ছি? x 2 নিলে এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে a into 2 minus 2 whole square, b into x plus 2, 2 minus 2, c into 2 plus 2। তাহলে ভাই আমাদের 4, এটা 0, এটা 0, এখানে আসছে 4c, অতএব c is equal to কত? 1। ওকে ফাইন, c এর মান পাইলাম। এবার আসো যে ভাই আমরা এবার কার মান বের করতে যাচ্ছি, যে ধরো ওকে যদি 0 করতে চাই, তাহলে ওকে 0 করতে চাইলে কিন্তু অটোমেটিক্যালি ও 0 হয়ে যাচ্ছে, তখন a এর মান আসছে। ওকে 0 করতে চাইলে -2 নিতাম, তাহলে x is equal to -2 নিয়ে আমরা যেটা পাচ্ছি এটা হয়ে যাচ্ছে -4, এটা হয়ে যাচ্ছে a into -2 minus 2 whole square, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, আর ভাঙলাম না। তাহলে -4 is equal to -4 16a, তাহলে অতএব a is equal to আসছে -1। বুঝা গেছে? a পাইছি আর কি পাইছি? c পাইছি। এখন আমাদের b কিভাবে বের হবে? বিষয়টা 2 নিলে 0 হচ্ছে, -2 নিলেও 0 হচ্ছে, তাহলে b এর এই পার্টটা আমরা এখন কিভাবে বের করব? সব b এর এই পার্টের জন্য আমাদেরকে এখন যাইতে হবে সহগ সমীকৃতের কনসেপ্ট। তো আমরা সহগ সমীকৃতের কনসেপ্টে যদি যাই, তার মানে কি যে এই যে একটা অংশ আসলো, তোমরা একটু যদি লক্ষ্য করো যে তাহলে এটাকে কিন্তু আমার এখন সাজাইতে হবে, ভাঙতে হবে, ভাঙার পরে গিয়ে তারপরে ফাইনালি গিয়ে সহগ সমীকৃত করতে হবে। তাহলে জি কোনখানে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন এই পার্টটার জন্য আমাদের কি করতে হবে? ভেঙে আয়না তারপরে সহগ সমীকৃত করতে হবে। আমি কিন্তু এখন সেটা শিখাচ্ছি না, আমি একটু পরে শিখাবো, বাট এই দুইটা মান বের করা কি বুঝতে পারছি? তাহলে এভাবে আমরা মান বের করে নিব, একজনেরটা বের হবে সেটাতে আমরা পরে আসবো। এখন আসলে কভার আপ রুল প্রসেসটার কথা যদি বলি, কভার আপ রুলের কনসেপ্টে যেটা ছিল সেটা কি ছিল যে ভাইয়া আমি ওকে ভ্যানিশ করে ফেলবো। যদি আমি ওকে ভ্যানিশ করে ফেলি তাহলে আমার কি আসতেছে যে ও বাদ, ওকে যদি বাদ দিয়ে দেই তাহলে কেন বাদ দিব? স্যার x + 2 0 করে বাদ দিব, তাহলে x = কত আসছে? -2। আমরা এখন -2 যদি পাই তাহলে এইখানে আমাদের ও বাদে এই কনসেপ্টটাকে নিয়ে যদি কাজ করি, এই কনসেপ্টটা মানে কি আছে? এইটা কথা বলো না, এই কনসেপ্টটা মানে কি আছে? এইটা আছে। তাহলে এইটার কথা যদি আসে তাহলে দেখো তো কত আসে? 2 * -2, আর ওখানে -2 - 2 হোল স্কয়ার, তার মানে কি -4 / 16 কি আসছে? ওকে আচ্ছা, এটার কথা বলি। এটার কথা যখন আসছে তখন কি আসছে? 2 * -2 ডিভাইডেড বাই তোমাদের এইখানে -2 - 2, তার মানে এখানে আমাদের কি আসছে? 1। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখলে দেখতে পারো যে এটার অ্যানসারও 1 আসার কথা। এটা মনে হয় কোন একটা বইয়ে আমি এটাতে দেখছিলাম, দেখি এই বইয়ে আছে।
কত নম্বর নিয়মে অনুযায়ী কি আসছে 1 আসছে। তো আমরা কভার আপ রুলের পাশাপাশি ওই নিয়মটা একটু দেখি, তারপরে আমি এটা ডিটেইলস দেখাবো। তো সহগ সমীকৃত নিয়মটা এবার আসো। সহগ সমীকৃত করার জন্য a এটাকে ভেঙে ফেলতে হবে, নরমাল করে নিতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2x সরি 4x প্লাস 4, এইখানে b কি আসছে x স্কয়ার মাইনাস 4, এখানে cx প্লাস 2c। বা এটাকে আমরা যদি লিখি ax স্কয়ার মাইনাস 4ax প্লাস 4a প্লাস bx স্কয়ার মাইনাস 4b প্লাস cx প্লাস 2c। আমাদের এখনো কিন্তু হয়নি। x স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকে a প্লাস কি b। আচ্ছা, x যদি আমরা কমন নেই প্লাস x কমন নিলে c মাইনাস 4a, আর ধ্রুবক যেগুলো আছে সেগুলো হচ্ছে কি 2a মাইনাস 4b 2c। তাহলে 4a মাইনাস 4b প্লাস 2c। এই পাশে আমাদের কি আছে? আছে শুধু 2x। তো আমরা এখন যদি সহগ সমীকৃত করতে চাই, x স্কয়ারের কি কোনো সহগ আছে? নাই। তার মানে আমাদের a প্লাস b ইজ ইকুয়াল টু কি আসছে 0। এখন আমাদের a কত ছিল? -1/4 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে b ইজ ইকুয়াল টু কি আসছে 1/4। আর আমার ওই সময় কি আসছিল? ক্যালকুলেশন 1 আসছিল না, তো এটা ভাবে মিলে নাই। এটা মিলছে, এটা মিলে না। আচ্ছা, কভার আপ রুল এটা মিলে নাই, আবার চেক করে দেব। আর নিচে তো মানে 1 - 2 থাকে। আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে না মিলার কারণ আছে। b থাকতেছে একটা কাটা চলে যাচ্ছে, এখন হচ্ছে b x minus 2 divided by x plus 2। ওকে, বুঝবো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এই অঙ্কটা? এই পার্টটা আমাদের সলভ করার জন্য কি করতে হচ্ছে? ভেঙে নিতে হচ্ছে। ভেঙে নিয়ে আমরা সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত অঙ্ক অলরেডি একটা দেখছি, আমরা আরো একটু দেখব। ওকে, আর কভার আপ রুলটাও আমরা দেখলাম। কভার আপ রুল দিয়ে মোটামুটি আমরা এটাকে সলভ করতে পারতেছি, এটাকে সলভ করতেছি, বাট এর ক্ষেত্রে আমাদের মানটা সঠিক আসতেছে না। আচ্ছা, নেক্সট যেটা দেখব, আরেকটা নিয়ম আছে, সেটা কি? হ্যাঁ, এই যে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা নিয়ম যেটা, যে ধরো একটা অঙ্কই নেই বইয়ের, dx মানে 1/x³ প্লাস x, মনে করে এরকম একটা অঙ্ক দেওয়া হলো। এই অঙ্কটাকে আমরা কি করতে পারি? x কমন নিলে x² মাইনাস 1। আবার ওকে, জি স্যার। এটাকে আরেকটু ভাঙা যায়, কি আসে? x plus 1 x minus 1। এবার এটাকে আমরা কি করতে পারি স্যার? a divided by x, b divided by x plus 1, c divided by x minus 1। মানে এখন কয়টা আসলো? একটা আগে করছি দুইটা দিয়ে, এখন তিনটা দিয়ে। তো কভার আপ রুলটাই বারবার করে বোঝাচ্ছে আর কি। তো এখন ধরো এই ক্ষেত্রে কি তিনটা আলাদা জিনিস, এখানে আমাদের কভার আপ রুলকে যদি ব্যবহার করতে চাই,
একজনকে 0 করব, ওকে যদি 0 করি, এখন শুধু কভার আপটাই দেখাচ্ছে, ঠিক আছে? যদি 0 করি, 0 করলে এই 0 মানটা আমি এখানে বসাবো, এখানে বসাবো। এটা হচ্ছে 0 প্লাস 1 মানে 1, এটা হচ্ছে 0 মাইনাস 1 তার মানে কি মাইনাস 1, তার মানে এখানে মাইনাস 1, 1 বাই মাইনাস 1 মানে কি আসছে মাইনাস 1 আসছে। তাহলে আমরা a এর মানটা পেয়ে যাচ্ছি কি মাইনাস 1। একই রকম ভাবে এবার আমি যদি b এর সাপেক্ষে বলি, b এর নিচে কি আছে x প্লাস 1, তাহলে এটাকে 0 বানাবো, এটাকে যদি 0 বানাই তাহলে মাইনাস 1 আসছে, এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, আর এখানে মাইনাস 1 প্লাস 2, তার মানে হাফ, তার মানে b এর মান কি আসছে হাফ। তারপরে হচ্ছে কি c এর মান, c এর মান মানে আমি এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাতে হলে আমার লাগবে কি 1 1 1 2 আর 1, তার মানে 2, এটাও তো হাফ চলে আসছে, c ও আসছে কি হাফ। এটা হচ্ছে কভার আপ রুল দিয়ে আসছে। এবার আমরা নরমালি যদি করি তাহলে কি আসবে আমাদের, স্যার 1 ইজ ইকুয়াল টু a ইনটু x প্লাস 1 x মাইনাস 1, তারপরে কি প্লাস b ইনটু কি আসবে স্যার x into x minus 1. b into x x minus 1, c into x x plus 1। আমরা এই লাইনটাকে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি 2 নং, আর এটাকে আরেকটু ভাঙবো, তাহলে এটা আসছে x স্কয়ার মাইনাস 1, এটা আসছে x স্কয়ার মাইনাস x, এটা আসছে x স্কয়ার প্লাস x। তাহলে আমাদের ax স্কয়ার মাইনাস a প্লাস bx স্কয়ার মাইনাস bx প্লাস c x স্কয়ার প্লাস cx, বা আমরা x স্কয়ার কমন নিলে a প্লাস b প্লাস c, ঠিক আছে না চিহ্ন, জি স্যার। ওকে। তারপরে x কমন নিলে আমাদের আসছে c মাইনাস b, আর আমাদের ধ্রুবক আসছে কি শুধু মাইনাস এই আসছে না, শুধু মাইনাস, এই পাশে আছে 1। এবার আমরা যদি ফার্স্টে এখান থেকেই করি, এখান থেকে যদি করি x যদি 1 নেই, 1 নিলে কি হবে, এটা 0 হয়ে যাবে, মানে পুরোটা 0 হয়ে যাবে। এখানে 1 নিচ্ছি মানে পুরোটা 0 হয়ে যাচ্ছে, এখানে 1 নিচ্ছি 2, তার মানে 2c, দ্যাট মিন্স এই পাশে 1 আর ওই পাশে হচ্ছে 2c, তাহলে অতএব c কি আসছে হাফ। ক্লিয়ার? তারপরে x যদি 1 না নিয়ে -1 নেই, -1 নিলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত -1 মাইনাস -1, এটা হয়ে যাচ্ছে 2b, আর এই পাশে 0 হয়ে যাচ্ছে, তার মানে b কি আসছে হাফ। তার মানে এখানে আমাদের এটাও ঠিক আছে, আর বাকি থাকতেছে কার মান বের করা, a এর মান বের করা। এখন a এর মানটা দেখো, আমি যাকেই নিই আনতে পারতেছি না, তাহলে এই ক্ষেত্রে আমার কি এটা কাজে আসবে, ধ্রুবক কই x এর মান 0 বাই দিলে হ্যাঁ x এর মান 0 নিয়েও কাজ করতে পারো, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এই এটা ঠিক আছে, গুড গুড, খেয়াল করে নিন। তাহলে x 0 বসাইলে এটাও 0 করা যায়, এটাও 0 করা যায়, তাহলে সেই ক্ষেত্রে 1 ইনটু -1, তার মানে আমাদের -a 1, তার মানে a 0, হ্যাঁ 0 বসায় করা যাচ্ছে। ওকে ক্লিয়ার? তো এই যে একটা নিয়ম আমরা শিখলাম, এটা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আসো সহগ সমীকৃত। এখন অনেক সময় দেখা যাবে যে এখানে x থাকবে না, এখানে তো আমরা এটা এই অঙ্কের সুবিধা ছিল, এখানেও x ছিল, এখানেও x ছিল, আমরা দিয়ে করতে পারছি। যদি না থাকে তখন আমরা কিন্তু এই প্রসেসে আসতেই, এই প্রসেসে আসলে আমাদের a এর মান নাই, কিন্তু b আর c তো আমরা জানি, আবার এই পাশে আমাদের x স্কয়ার নাই, তার মানে আমরা যদি x স্কয়ারের সহগ নেই, x স্কয়ার সহগ নিলে এই পাশে যেহেতু নাই, তাহলে সেটা কি হবে 0, তাহলে a + b + c = 0। এখানে b আর c হচ্ছে প্লাস হাফ মানে 1 যদি ওই পাশে চলে যায় কি হয়ে যায় যেভাবে। ওকে আচ্ছা, তো এবার আমি এই অঙ্কেরই আরেকটা পার্ট নিই। মনে করো অঙ্কটা সেম কিন্তু x³ + x মাইনাস জায়গায় কি প্লাস, কারণ এখানে তো তোমরা এই প্রসেস আনতে পারছো, এটা তো আনতে পারবে না। এটাকে এখন যদি আমরা ভাঙি তাহলে কি আসবে স্যার x² + 1, তাহলে এবার এটাকে ভাঙবো, আসলে হেল্প করে কি বলতো
বলেন a by x a by x plus bx plus c গুড by x square plus 1. গুড ঠিক আছে এখন আমরা যদি এটাকে নিয়ে কাজ করি ধরো নরমালি আমরা কি করব স্যার এই জিনিসটা গুণ দিয়ে দেব রাইট দিলে আমাদের কি আসছে a x স্কয়ার প্লাস 1 bx plus c into x এটাই তো নাকি এখন ধরো আমাকে যদি কেউ বলে যে স্যার এটারে 0 বানানোর চেষ্টা করব যদি করি পারবো না এটার চাইলে কিন্তু পারতে পারবো নাকি কিভাবে পারবো x কে যদি আমি 0 নেই তাহলে কিন্তু পুরোটাই 0 হয়ে যাচ্ছে পুরোটা 0 হয়ে গেলে আমার এখানেও x 0 হয়ে যাচ্ছে তার মানে কি থাকতেছে a তাহলে আমরা x 0 নিয়ে যদি আমরা করি তাহলে 1 এটা a 0 plus 1 আর এটা হয়ে যাচ্ছে 0 তার মানে আমাদের অ্যানসার আসছে a 1 ঠিক আছে এরপরে নেক্সট b এর মান কিভাবে বের করব নরমালি কি পারতেছি তাহলে এখন যদি আমি না পারি x এর মান যেটাই নিই 0 বানাইতে এটা স্কয়ারে থাকার কারণে কিছুই করতে পারতেছি না যদি কিউবে থাকতো তাহলে আবার একটা সুবিধা ছিল জি স্যার কিউবে থাকলে আমরা একটা সুবিধা পাইতাম যে -1 নিলে -1 গুণ কিউব করলে -1 ই আসে সেই ক্ষেত্রে পারতাম তাহলে এবার এই কাজটা করার জন্য তাহলে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে অঙ্ক দেখেই চিনে ফেলবা যে এটা আমাকে সামনে কয়েকটা লাইন আগায় নিয়ে রাখা দরকার তাহলে আমি এটাকে 1 নং দিয়ে সামনে কয়েকটা লাইন আগায় নিয়ে রাখবো তাহলে এটা কি আসবে স্যার এটা ax² + a এটা স্যার bx² + cx তাহলে আমরা x² কে কমন নিলে কি আসে স্যার a + b আর এটা cx + a ওকে তাহলে এবার আমরা যদি সহগ সমীকরণে যাই দেখো a এর মান কিন্তু এখান থেকেও 1 এ আসে কিভাবে বলো তো যদি দুই পাশে ধ্রুবক সমান করি ধ্রুবক সমান করলেও কিন্তু আমাদের 1 এ আসে তাহলে সেটা আমাদের দেখা দরকার নেই আমরা এখন x স্কয়ারের সহগ সমীকরণ করব তাহলে কি আসছে যে স্যার a + b = 0 তাহলে a আর b এর মান সমান তাহলে a যদি 1 হয় তাহলে b = কি আসছে -1 তাহলে বসায় দিব তাহলে আমাদের a ও পেয়ে গেলাম b ও পেয়ে গেলাম বুঝাইছে এখন বাকি থাকতেছে কি c এখন c বের করতে হলে কি করতে হবে x এর সহগ সমান করতে হবে x এর কি কোনো সহগ সমান আছে তাহলে c ডিরেক্ট চলে আসছে কি 0 আর তোমরা যদি নরমালি চিন্তা করো যে এখানে x এর না আর কোনো ভাবে এরকম করতেছি না তাহলে c এর মান কি চলে আসবে ওকে তাহলে a b c ক্লিয়ার আচ্ছা তো এখন এই টাইপের অঙ্ক তোমরা দেখে ফেললা কিভাবে সলভ করতে হবে তো এইটার আরেকটা বড় নেই তাহলে সহগ সমীকরণ কি ক্লিয়ার হইছে আর একটাকে 0 বানায় আরেকটার মান বের করা ক্লিয়ার হইছে কভার আপ রুল ক্লিয়ার হইছে আচ্ছা আমি আরেকটা বড় অঙ্ক নিই একটা বড় অঙ্ক ধরো বই থেকে যদি নেই একটা আমি করব একটা তোমাদেরকে করতে দেব ঠিক আছে মুশফিক রাজি ওকে ফাইন তোমাদেরকে যেটা করতে হবে দিনাজপুর বোর্ড 9 ঢাকা বোর্ড 8 বরিশাল বোর্ড 7 কুমিল্লা বোর্ড 4 বিভিন্নবার বোর্ডে আসছে এবং সবচেয়ে বেশি বার এটাই আসছে আর আমি অন্য একটা করব একই স্টাইলে বুঝবো ঠিক আছে তাহলে আগামী ক্লাস আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের শেষ ক্লাস মানে কয়েকটা ইন্টিগ্রেশন করাবো আর যদি তোমরা বলো যে পারি না x plus 2 1 minus x x square plus 4 ওকে তো এই একটা অঙ্ক আমাদেরকে দেওয়া আছে ইন্টিগ্রেশন আমরা এখন করব না সো দরকার নেই এখানে বলো এবার সাবধানে বলো যে আমরা এটাকে ভাঙলে এটা কত নাম্বার নিয়ম মনে আছে একটু দেখে খেয়াল করার চেষ্টা করো 3 নাম্বার তোমরা কি বলো ঠিকই আছে 3 নাম্বার না 4 নম্বরে হচ্ছে আমি এটা এবং বর্গ দুইটাকে অ্যাড করে রাখছি আর 5 নাম্বার তো ছিল অপ্রকৃত আংশিক ভগ্নাংশ ও আচ্ছা অপ্রকৃত একটা দেখাবো ঠিক আছে তো 1 - x x স্কয়ার প্লাস 4 দেখা লাগবে না শান্তনু তুমি পারছো হ্যাঁ বলো এবার কিভাবে লিখবো এটা তো নরমাল a by 1 - x ওকে ফাইন তারপর b ডিভাইড বাই b হবে নাকি dx bx plus c divided by x square plus 4 তাহলে এবার আমরা নরমালি কি করব বা
আমরা এটা যদি উভয় পক্ষে গুণ করে দেই, এটা উভয় পক্ষে গুণ করলে এটা বাদ হয়ে গিয়ে x + 2 আর এখানে x² + 4 হবে। ওকে, গুণ করলাম না, এখানে তো শুধু x + 2 ইজিক্যাল টু এখানে আসবে কি x প্লাস a ইনটু x² + 4 আর এখানে আসবে কি bx + c ইনটু 1 মাইনাস x। তো স্যার আমরা এটাকে আরো একটু আগায় রাখবো, মনে আছে তো কি জন্য 4a, এটা হয়ে যাচ্ছে bx মাইনাস bx² + c মাইনাস cx। আমরা x² কমন নিলে a মাইনাস b, আমরা x কমন নিলে b মাইনাস c প্লাস 4a প্লাস c। ওকে, তো এখন এইদিকে যদি লক্ষ্য করি কোনোভাবে কি আমরা x এর মান যদি কি নিই -1 নিই, তাহলে -1 মাইনাস মাইনাসে +1, ঠিক আছে? সরি, x এর মান যদি 1 নেই, -1 নিলে তো প্লাসই হয়ে যাচ্ছে, সরি, x এর মান যদি 1 নেই তাহলে 1 - 1 0 হয়ে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এখান থেকে এর মান বের করতে পারতেছি। তাহলে আগে এটাই করব। তাহলে আমরা x = 1 নিলে এটা হয়ে যাচ্ছে 1 + 2, এখানে চলে আসছে a 1 + 4, এখানে চলে আসছে 0। তাহলে 3 = 5a, তাহলে a = কত আসছে 3/5। ক্লিয়ার? এবারে এসে আমরা যদি x এর মানের পরে মানে a এর মান পাইছি, এখন b এর মান যদি বের করতে চাই, x 0 নিলে এটা 0 হয়ে যাচ্ছে, x 0 নিলে কি হচ্ছে এইটুকু 0 হয়ে যাচ্ছে, থাকতেছে কি c। এরপরে এখানে আমি x 0 নিলে তার মানে আমাদের c আসতেছে, এখানে কিন্তু a 0 হয় নাই, a 0 হয় না, আমাদের আসতেছে 4a। কথা বুঝছো কি আসতেছে 4a, আর এখানে কি থাকতেছে c, তার মানে 4a + c, 4a + c যদি হয়, আর এদিকে x 0 মানে 2, কিছুক্ষণ আগে না a বের করছি, তাহলে a 4 * 3/5 + c = 2, বা c = 2 মাইনাস 12/5, বা নিচে 5 10 - 2/5। বুঝতে পারছো? এই একটা প্রসেস, এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমি যেহেতু a এর মান জেনেই গেছি, আর এখানে যেহেতু c 0 হচ্ছে না, b 0 হচ্ছে, a এর মান জানি, সেভাবে আমরা বের করতে পারবো। আর যদি বলো স্যার এত প্যারার দরকার কি, সহগ সমীকৃত করেই ফেলি না, তাহলে সহগ সমীকৃত করলে আমাদের এখানে ধরো a এর মান তো তোমার অলরেডি জানা আছে, তাহলে x² এর যদি সহগ সমীকৃত করো তাহলে কি আসছে a - b = 0, তাহলে a = b, তাহলে b এর মান কি আসছে সেম আসছে। আচ্ছা, তারপরে x এর সহগ যদি সমীকৃত করি, x এর সহগ সমীকৃত করলে b - c = কি আসছে 1, তাহলে b - c এর সহগ যদি 1 আসে, তাহলে আমাদের b = কি আসছে, b তো বের করছি না, c = কি আসছে 1 প্লাস এর মান কি মিলে না, b - 1 c = b - 1। হ্যাঁ, এইজন্যই তো বলি c = b - 1, তো b কত 3/5 - 1, তাহলে আমাদের আসছে -2/5, তাহলে সেম। ওকে ওকে, তাহলে স্যার আমরা নিয়মই হচ্ছে দুইটা। এক নাম্বার নিয়ম হচ্ছে একজনকে 0 করে আরেকজনের মান বের করা, দুই নাম্বার নিয়ম হচ্ছে কি দুই পাশে সহগ সমান করা। এই দুইটা নিয়ম দিয়েই আমরা আংশিক ভগ্নাংশ সমাধান করব। তো সমাধান করার কি আজকে বুঝতে পারছেন? আমি একটা প্রকৃত সবই তো প্রকৃত করলাম, একটা অপ্রকৃত করা হবে। তো আমরা এই পার্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হই তাহলে এখন একটা অপকৃত করা হয়ে গেলে আমাদের মোটামুটি কনফিডেন্স চলে আসবে যে আমরা কিভাবে ভাঙবো, তারপরে কিভাবে সলভ করব, আর ইন্টিগ্রেশন তো আমরা সবাই পারি। প্রত্যেকটা ইন্টিগ্রেশন কি পারবেন না? সবই আসবে লং দিয়ে। কেন? কারণ 1/1 আকারে আছে। ওকে, তো আমরা এখন একটা অপকৃত থেকে করব। খুঁজে নেই বই থেকে। স্যার বইয়ের ছবি পাঠান। প্রকৃত না অপ্রকৃত কিভাবে বুঝলাম? দুইজনেরই ঘাত সমান। আমরা জানি অপ্রকৃত হওয়ার শর্ত হচ্ছে হয় সমান হবে হর লবের x এর ঘাত, অথবা উপরেরটা বড় হবে নিচেরটা ছোট।
তাহলে এখন এই পজিশনে আসলে আমি তোমাদেরকে কি বলছি যে উপরে x স্কয়ার নিচে x স্কয়ার, তো উপরেরটা যে সহগ আসবে সেই সহগটা আগে যোগ করে নিতে হবে। তাহলে আমরা যদি এটাকে আগে ভেঙে নেই, জিনিসটা কি দেখতে এরকম হয় না, x + 2 * x - 2 বলেন। এবার আমাদের এখানে কাজ কি, স্যার এখানে 1 লিখে দিব, বলেন তো কেন? কারণ উপরের x স্কয়ারের সহগ কত, 1, এই 1 লিখে দিলাম। 1 লেখা হয়ে যাওয়ার পরে আমরা এবার a ডিভাইডেড বাই এটা সেম আগের মতো x + 2 প্লাস b ডিভাইডেড বাই x - 2। ওকে, এখন আমাদের কাজ কি স্যার রবিটা কত করতাম না, নিচের উপরে গুণ দিয়ে আর বিয়োগ করে নিচেরটা একই এই নিচের x স্কয়ার মাইনাস 4 এর উপরে গুণ দিয়ে উপরে আই না যোগ করে। বাবু তুমি যেটা বলতেছো ভাই বুঝছি, একটু দেখেন x স্কয়ার মাইনাস 4, ঠিক আছে, নিচেও আছে x স্কয়ার মাইনাস 4। এবার এটা হওয়ার জন্য 1 লাগবে, ঠিক আছে, তাহলে 1 ইনটু এটা, তাহলে বাড়তি কি নিছি -4, তাহলে এখানে করে দেব +4, ব্যাপারটা এই। তাহলে +4 যদি হয় তাহলে আমাদের আলাদা করে নিলে কি আসে স্যার, 1 + 4 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 4। এখন 1 প্লাস এই জিনিসটাকে আমরা যদি ভাঙি x + 2 ইনটু x মাইনাস 2, আর এইটারই আছে এইটারই আসলে ব্যাপারটাই। আচ্ছা কথা বুঝতে পারছেন? আচ্ছা। দরকার কি এত কাহিনী? আচ্ছা ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা আমাদের সেই চিরাচরিত বুদ্ধি আমরা অ্যাপ্লাই করব। তাহলে এইটা কি করব, তিন পাশে গুণ করে দেব, দুই পাশে গুণ করে দেব। তাহলে বা x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে x + 2 ইনটু x কি রে এটা ছেড়ে করতে হবে। এই কথা কম, এখানে a ইনটু x মাইনাস 2, এখানে b ইনটু x প্লাস 2। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ধরো a এর আমাদের তো অজানা আছে শুধু a আর b, তাহলে আমরা a জানতে চাচ্ছি, তাহলে a জানতে হলে আমি a কে 0 b কে 0 বানাইতে হবে। তো b কে 0 বানাইতে হলে কত লাগবে, x এর মান -2 লাগবে। তাহলে আমরা x এর মান -2 নেব। যদি -2 নেই তাহলে এটা হয়ে যাচ্ছে 4, এখানে আমি যাই নেই 0, এখানে a -2 -2 এটা 0। তাহলে আমাদের ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে -4, অতএব a কত, রাইট কিনা? সেম প্রসিডিউরে আমরা আবার এবার b বের করতে চাচ্ছি, তাহলে x a কে 0 করতে হবে, তাহলে x এর জায়গায় কত লিখব, 2। তাহলে 2 যদি লিখি তাহলে আমাদের এটা 4ই আসতেছে, এটা 0ই আসতেছে, এটাও 0 আসতেছে, এটা আসতেছে 4। তাহলে অতএব b কি আসতেছে 1। তাহলে আমাদের অঙ্কটা আসতেছে 1 প্লাস 1 বাই x প্লাস 2, সরি মাইনাস 1 না, মাইনাস 1 বাই x প্লাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2। দেখি আমাদের অঙ্কে ফেরত আসে কিনা। আমরা লসাগু করলে x প্লাস 2 x মাইনাস 2, তাহলে এখানে আসতেছে কি x স্কয়ার মাইনাস 4, এখানে আসতেছে মাইনাস x প্লাস 2 যেহেতু আছে তাহলে মাইনাস x প্লাস 2 প্লাস x প্লাস 2। তাহলে আমাদের ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে যে x স্কয়ার x x কাটা প্লাস 2 প্লাস 4 4 কাটা, তাহলে x স্কয়ার মাইনাস। বুঝা গেছে জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের একটা অপরিকৃত ভগ্নাংশ ছিল। দেখো সেই অঙ্ক কিন্তু আমরা মোটামুটি ভাবে ওই যে একটাকে 0 ধরে আরেকটা করা সেই কনসেপ্টে করতে পারছি। এখন স্যার আবার অনেক অঙ্ক তো আছে এখানে x থাকে বা কিছু একটা থাকে, ওইটারও সেম এইভাবে একটা 0 আরেকটা করে বের করতে পারবা, না হলে সহগ সমীকৃত করবে। তাহলে আপনাদের কি মোটামুটি ভাবে যেটা মেইনলি দরকার হয় আংশিক ভগ্নাংশে সেটা হচ্ছে ভাঙা পারা। ভাঙতে পারলে অঙ্ক সলভ করা ব্যাপার না। অঙ্ক সলভ প্রক্রিয়া দুইটি, একটা সহগ সমীকৃত, আরেকটা হচ্ছে একজনকে 0 বানায় আরেকজন। আর এমসিকিউ করার জন্য সহজ যেগুলো আছে ছোটখাটো সেগুলো কভার আপ রুল দিয়ে ব্যবহার করবা। আর একটা দেখছি আমি মিলে না, এটা একটু রাত্রে বাসায় চেক করে দেখি এটার উপরে কোনো শর্ট বের করা যায় কিনা, যদি বের করা যায় আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে শিখছি ভাঙা, আজকে শিখছি সমাধান করা। এবং আমি কিন্তু আজকে একটা অঙ্ক দেখাও দিছি কিভাবে ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই হবে। তো আপনারা কি এখন আপনাদের বইয়ের ইন্টিগ্রেশন গুলো কি করতে পারবেন? জি স্যার। পারা উচিত। তারপরেও আমি আগামী ক্লাস, তার মানে আর কিন্তু আসতেছে না কোচিং এ, হয়তো লকডাউনের দিকে চলে যাচ্ছি বা অফলাইন অনলাইনে চলে যাচ্ছি। তো অনলাইনে আমি কি করব, আমি যে বই থেকে করাই আমি ওই বইয়ে যে যে অঙ্কগুলো করায় দিলে আপনারা বাকি সব পারবেন, আমি সেই সকল অঙ্ক সলভ করে দেব। স্যার এত কথা কি স্যার, ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিলে স্যার অফ করলাম। হ্যাঁ